Eu acho que Brasil, con estás a un momento así, tú tienes que pensar que নকআউট পর্বে নরওয়ের কাছে হারের পরে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিয়েছেন ব্রাজিলের পোস্টার বয় নেইমার জুনিয়র। তিনি অশ্রুসিক্ত চোখে মাঠে বসে ঘোষণা দেন তাকে আর কোনোদিন ব্রাজিলের হলুদ জার্সিতে মাঠে দেখা যাবে না। কিন্তু মাত্র ৩৪ বছর বয়সে কেন নিলেন এমন এক কঠিন সিদ্ধান্ত, যা নিয়ে বিতর্কের মুখে পড়েছেন ব্রাজিলের বর্তমান কোচ কার্লো আনচেলত্তি। তাকে নিয়ে মুখ খুলেছেন ব্রাজিলের সাবেক দুই ফুটবলার ফেলিপে মেলো ও কিংবদন্তি রোমারিও। কোচ আনচেলত্তির কৌশল, পেনাল্টি শুটার নির্বাচন এবং ম্যাচের দ্বিতীয়ার্ধে করা বিতর্কিত খেলোয়াড় বদলের তীব্র সমালোচনা করেছেন। টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ ম্যাচে পূর্ণ ফিট নেইমারকে শুরুর একাদশে না রেখে বদলি হিসেবে মাঠে নামানো এবং ব্রুনো গিমারাইসকে তুলে নেওয়ার মতো সিদ্ধান্তগুলিকে দলের হারের বড় কারণ বলে মনে করছেন তারা। এছাড়াও রোমারিও আনচেলত্তির গেম প্ল্যান ও কৌশল নিয়ে প্রশ্ন তুলেছেন। থিয়েরি অরির মতো বিশ্লেষকরাও এই ভরাডুবির জন্য কোচের দায়িত্ব জ্ঞানহীন দল নির্বাচনকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। সমালোচকদের দাবি, এই ইতালিয়ান কোচের ভুল পরিকল্পনার খেসারত দিতে হয়েছে পুরো ব্রাজিল দলকে। 2026 বিশ্বকাপ নেইমার খেলবেন কিনা শুরুতে তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। প্রথমে তাকে একাদশে রাখা হয়নি, কিন্তু তাতেও তীব্র সমালোচনার পরে নেইমারকে দলে চূড়ান্ত করা হয়। তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়টি হলো নেইমার দলে থাকলেও তিনি খুব একটা খেলার সুযোগ পাননি। তাকে বেশিরভাগ সময়টাই গ্যালারিতেই বসিয়ে রেখেছেন কোচ আনচেলত্তি। কিন্তু সেই ধারাবাহিকতায় যখন সর্বশেষ ম্যাচেও দেখা গেল, তখনই এক লজ্জাজনক হার নিয়ে মাঠ ছাড়তে হলো ব্রাজিলকে। আর সেই মুহূর্তেই কোটি দর্শকের মন ভেঙে বিদায়ের ঘোষণা দেন নেইমার জুনিয়র, যার সম্পূর্ণ দায়টাই এখন চেপেছে কোচ আনচেলত্তির কাঁধে।